তো প্রথমে আমরা জানবো যে ইমিউনিটি কী, ঠিক আছে, তারপর আমরা টাইপসগুলো জানবো। তো হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 বা সিএইচও বা ইএসআইসি বা আদার কম্পিটিটিভ আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে তোমরা ডেলি বেসিসে সেই সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকগুলো পেয়ে যাবে, যেগুলো কিন্তু রিপিটেডলি যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন করা হয়। তো আজকেও একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, যেটা হচ্ছে ইমিউনিটি। ঠিক আছে, ইমিউনিটি তোমাদের যে টাইপস রয়েছে সেগুলো নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। তো আজকের ভিডিওতে আমি সেগুলো নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব, এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করব। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের গ্রুপে, কিন্তু টেলিগ্রামে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে সেন্ড করে দেওয়া হবে। তো প্রথমে আমরা জানবো যে ইমিউনিটি কী, ঠিক আছে, তারপর আমরা টাইপসগুলো জানবো। তো ডেফিনেশন দেখো, এখানে তোমাদের আমি বাংলাতে রেডি করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর তোমরা কিন্তু ডেফিনেশন সবসময় ইংলিশেই বলবে, বা ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করা হয়, বা হচ্ছে তোমাদের যদি বাংলাতেও বলতে পারো, বুঝিয়ে বললেই কোনো রকম সমস্যা নেই। আর তোমাদের মানে ডেফিনেশন যদি তোমাদের লিখতে হয় সেটাও কিন্তু তোমরা ইংলিশেই, তোমাদের বারবার আমি বলেছি আগেও। তো তোমাদের যেহেতু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে ইমিউনিটি থেকে, কিন্তু প্রচুর কোয়েশ্চেন তোমরা পাবে, সিএইচও বলো বা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 বলো। তো এখানে দেখো কি রয়েছে ডেফিনেশনটা। ইমিউনিটি হলো আমাদের বডির এমন একটি ডিফেন্স মেকানিজম যার মাধ্যমে শরীর প্যাথোজেন্স যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি ইত্যাদির বিরুদ্ধে লড়াই করে এবং ডিজিজ থেকে প্রোটেকশন দেয়, সেটাই তো ইমিউনিটি। তাহলে ইমিউনিটি হচ্ছে আমাদের বডির এমন একটা ডিফেন্স মেকানিজম যার মাধ্যমে শরীর প্যাথোজেন্স যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি ইত্যাদির বিরুদ্ধে লড়াই করে এবং ডিজিজ থেকে প্রোটেকশন দেয়, সেটাই হচ্ছে ইমিউনিটি। তো এই ইমিউনিটির নানান রকম টাইপস রয়েছে, প্রধানত টাইপস হচ্ছে 2 টাইপসের। ঠিক আছে, 1 নম্বরে হচ্ছে ইনেট ইমিউনিটি, 2 নম্বরে হচ্ছে অ্যাকোয়ার্ড অর অ্যাডাপটিভ ইমিউনিটি। ঠিক আছে, ইনেট ইমিউনিটি হচ্ছে যেটা আমাদের শরীরে জন্ম থেকেই থেকে থাকে, সেটাই হচ্ছে ইনেট ইমিউনিটি। তো আমরা 2 টাইপস জানলাম, ইনেট ইমিউনিটি আর হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটি কি? এটি আমাদের শরীরে জন্ম থেকেই থাকে, স্পেসিফিক প্যাথোজেন্সের বিরুদ্ধে তৈরি হয় না এবং দ্রুত কাজ করে। ঠিক আছে, এটা আমাদের জন্মগত ইনেট ইমিউনিটি। যেমন হচ্ছে আমাদের স্কিন, ঠিক আছে, স্কিনটা একটা হচ্ছে প্রোটেকশন দেয়, ব্যাকটেরিয়া শরীরে ঢুকতে বাধা দেয়। তারপর হচ্ছে মিউকাস, মাইক্রো অর্গানিজমস আটকে রাখে। টিয়ার্স, ঠিক আছে, চোখের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এগুলো হচ্ছে ইনেট ইমিউনিটি। স্টোম্যাক অ্যাসিড, এটাও কিন্তু এক ধরনের ইনেট ইমিউনিটি। তো এইগুলো হচ্ছে এক্সাম্পল, তোমাদের এক্সাম্পলগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে যে এটা কোন ধরনের ইমিউনিটি, তখন সেটা কিন্তু আমাদের হচ্ছে এটা ইনেট ইমিউনিটি, যেটা হচ্ছে জন্মগত। 2 নম্বরে হচ্ছে অ্যাকোয়ার্ড অর অ্যাডাপটিভ ইমিউনিটি। এটি কি? এটি জীবনে পরে ডেভেলপ হয়। ঠিক আছে, এটা শরীরে আগের থেকে জন্মগত নয়, যখন বডি কোনো স্পেসিফিক অ্যান্টিজেনের সংস্পর্শে আসে বা ভ্যাকসিন নেয়। ঠিক আছে, আমরা তো কোনো একটা ডিজিজ প্রিভেন্ট করার জন্য আমরা ভ্যাকসিনটা নিয়ে রাখি। তো এটা হচ্ছে অ্যাকোয়ার্ড অর অ্যাডাপটিভ ইমিউনিটি। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটির আবার 2টো টাইপস রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে বডি নিজেই অ্যান্টিবডিজ তৈরি করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটির আবার 2টো টাইপস রয়েছে, এগুলো কিন্তু তোমরা গুলোবে না, ঠিক আছে, মানে
কনফিউশন যাতে তোমাদের না থাকে সেই জন্যই আমরা এটা নিয়ে ডিসকাস করছি। তোমাদের অনেকেরই কনফিউশন রয়েছে। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটির দুটো টাইপস রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি যেটা হচ্ছে বডি নিজেই অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যাক্টিভ ইমিউনিটির আবার টাইপস রয়েছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি আর হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ন্যাচারাল কোনটা? এটা কিন্তু বডি নিজেই অ্যান্টিবডি তৈরি করে। তাহলে ন্যাচারাল হচ্ছে ডিজিজ হওয়ার পরে বডি নিজে অ্যান্টিবডি তৈরি করছে, যেমন হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্স হওয়ার পর দেখবে সাধারণত আর হয় না। তো সেটা হচ্ছে কেন? হওয়ার পর ইমিউনিটি ডেভেলপ করে। তো এটাই হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে ভ্যাকসিনেশনের মাধ্যমে ইমিউনিটি তৈরি করা হয়, যেমন বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়। সেটা হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। তো দুটো টাইপস হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি কি? অন্য সোর্স থেকে রেডিমেড অ্যান্টিবডিজ পাওয়া যায়। এটার আবার দুটো টাইপস। প্যাসিভ ইমিউনিটিরও কিন্তু টু টাইপস রয়েছে, ন্যাচারাল প্যাসিভ আর হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ। ন্যাচারাল প্যাসিভ কি? মাদার থেকে বেবির কাছে অ্যান্টিবডিজ ট্রান্সফার হয়, সেটা হচ্ছে ন্যাচারালি হচ্ছে, যেমন প্লাসেন্টার মাধ্যমে আইজিজি, ব্রেস্ট মিল্ক আর কোলোস্ট্রামের মাধ্যমে আইজিএ। ঠিক আছে, প্লাসেন্টার মাধ্যমে আইজিজি আর ব্রেস্ট মিল্ক বা কোলোস্ট্রামের মাধ্যমে কিন্তু আইজিএ। মাদার বেবি সেটা হচ্ছে ন্যাচারাল। মাদার থেকে বেবির যে অ্যান্টিবডি যে ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। এটা তোমরা মনে রাখবে, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল প্যাসিভ কি? ইনজেকশনের মাধ্যমে রেডিমেড অ্যান্টিবডিজ দেওয়া হয়। এক্সাম্পল হচ্ছে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন, টিটেনাস ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে, তো আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই। তোমরা এটা একটা ছক করে মনে রাখার চেষ্টা করবে। তোমরা খাতায় নোট করে নিতে পারো এবং তোমাদের যে সিএইচওর বইটা রয়েছে সেই বইয়ে কিন্তু তোমরা ডিটেলে পেয়ে যাবে। পার্কের যে বইটা তোমাদের কাছে যদি থেকে থাকে সেই বইয়ে কিন্তু ডিটেলে ডেফিনেশন সমেত দেওয়া রয়েছে। এটা তোমাদের বোঝাবার জন্য আমি কিন্তু বাংলাতে যাতে তোমরা বুঝতে পারো, মনে রাখতে পারো, সেই জন্য তোমাদের বোঝাবার চেষ্টা করলাম। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছুতে কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বা আমাকে ফেসবুক যে পেজ রয়েছে আমার সেখানেও পার্সোনালি তোমরা টেক্সট করতে পারো বা টেলিগ্রামেও টেক্সট করতে পারো। ঠিক আছে, তো আজকের আমরা জানলাম ইমিউনিটির ডেফিনেশন আর ইমিউনিটির টাইপস। ঠিক আছে, টাইপসের আবার কিন্তু অনেকগুলো টাইপস রয়েছে, তো সেটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। আর এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা তোমাদের আগেই বললাম যে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেওয়া হবে। তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো বাট তোমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তাদের বলবো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, যাতে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে সেখান থেকে। ঠিক আছে, আর চ্যানেল মেম্বারশিপ নেওয়ার জন্য তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কিভাবে মেম্বারশিপ নিতে হবে। আমার চ্যানেলের মেম্বারশিপ বাটনে ক্লিক করবে, সেখানে হচ্ছে তোমাদের পেইড মেম্বারশিপ নিতে হবে। তো সেটার পর হচ্ছে তোমরা কমিউনিটি পোস্টে দেখবে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু টেলিগ্রামের যে অনলি মেম্বার্সদের জন্য যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।